আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুই আপনাদের আলহামদুলিল্লাহ বরিশালে আভাই ভালো আছি। বরিশালে আভাই আর একখান ভিডিও লইছে। ভিডিও নইলে নকশি পিঠার ভিডিও। এই নকশি পিঠার ভিডিও কেমনে বানাইলাম, নকশি পিঠা কিরাম কি যদি দেখতে হয় জানতে হয় হলে পুরো ভিডিওটা দেখতে হইবে। প্রথমে আমি মুগ ডাল ব্লেন্ডার করে লইছি, সিদ্ধ করে ব্লেন্ডার করে লইছি। আর এই যে ময়দা নিয়ে লইছি, ময়দা চালিয়ে লইছি। এখন একটু লবণ দিয়ে দিলাম আর এই ডালটারে সুন্দর করে উতলাইতে হবে। একটু মানে 1 মুঠ চিনি দিতে হবে, 1 মুঠ চিনি দিতে হবে, মানে সাধারণ অল্প। এখন ডালটা আমার উতলাইছে, এখন এর মধ্যে ময়দাগুলোরে দিয়ে দিতে হইবে, ভালো করে দিয়ে সিদ্ধ করতে হইবে। এই যে দেখেন মুই সিদ্ধ করতে আছি, আপনারা ভাইয়েরা এই যে নকশি পিঠা বানামু। মুই নকশি পিঠাটা কেমনে বানাই, কিরম বানাই, এটা যদি আমরা দেখতে চান হলে সকল ভিডিওটা দেখবেন। একটু আটাটা একটু নরম হয়েছে, এরপর না আর দুধখানি ঘুরে দিয়ে দিলাম। নকশি পিঠার ময়দাটা সবসময় একটু টাইট টাইট আর কি খোলা লাগে, বুঝছেন? শুকনো শুকনো খোলা লাগে। এখন এই যে খুলে লাইছি, এখন এই যে মাছ দিয়েছি, মাজার পরে একখান ডিম দিয়ে লইলাম। এবার একটু সয়াবিন তেল দিয়া এইবার সুন্দর হয়ে মাছ ধইবে। একালে মাছ যায় এবার গোল গোল করে প্যারা করতে হইবে, বুঝছেন? তার মধ্যে র্যাপিং পেপার আসলে র্যাপিং পেপারের উপরে থুইয়া এবার এই যে বেলতে আছে, দেখছেন? সুন্দর করে এটারে বেলতে হইবে। বেললে এবার একটা বাডার মুখের সাহায্যে এটারে কাটতে হইবে। এই যে কাটতে লাইছি, এখন গোল হয়েছে। এখন এটারে নকশা করতে হইবে। নকশা করার জন্য এই যে ছোটো কড্ডো লাগবে, এই যে দেখেন এই কড্ডুগুলো লইছি মধ্যে নকশা করার জন্য। এবার ওটা টুথপিক লইছি, টুথপিক তো চেনেন সবাই। এই টুথপিক দিয়ে এরকম হইয়া নকশা করতে হইবে, বুঝছেন? আপারা ভাইয়েরা, মেয়েরা, ভাইজানেরা। তা আমাদের বরিশালের নকশি পিঠা তেমন খায়ও না, তেমন বানায়ও না। তা আজকে আমি চেষ্টা করলাম, এরা মাঝে মাঝে আমরা বানাই। এই যে দেখেন আর নকশা করতে আছি। তা আপনারা যে দেশে নকশি পিঠা বেশি বানায় তারা কমেন্টে জানাইবেন। যে দেশ না, যে জেলায়, খুব ভুল হয়ে গেছে, যে জেলায় নকশি পিঠা বেশি বানায় তারা একটু জানাইবেন যে আমার নকশি পিঠা বানানো হয়েছে কি না। এই যে আমি এটার ডিজাইন করতে আছি, বুঝছেন? আপারা ভাইয়েরা, মেয়েরা, এই মুই ভিডিও করতেছি, মাইয়াই নকশি করতেছে, বুঝছেন? এই যে সুন্দর করে নকশি করে, এই যে নকশি করা শেষ। এখনও আর একটু নকশা বাহির হয়েছে। এরপর একটা কলম লইবেন, কলমের গোড়ার সাহায্যে এটারে ফোড়া ফোড়া দেবেন, বুঝছেন? একটু তো সুন্দর দেখায় যেন, এর জন্যে। তা সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন, লং ভিডিওটা সব দেখবেন। এই এই যেমন পিঠাটা উঠাইতে আসি, তো মাইয়া তো ছোটো মানুষ, একটু উঠাইতে বেহা হয়ে গেছে, কিন্তু পিঠাটা কত সুন্দর হয়েছে নকশা। এই যে দেখেন, এই এরকম হয়ে আমরা পিঠাগুলারে বানাইয়ে লইছি খুব সুন্দর করে। এই যে দেখেন এখনও বানান চলতে আছে, একদারে ভাজতে আছি। এই নকশি পিঠা ভাজতে অনেক সময় লাগে, একদম নিবা একটু প্রথমে জালটা বেশি করে দেবেন, তারপরে একটু নিবা জাল দেবেন। তাই এই ফায়ে আমি পিঠাটা ভাজতে দিয়া আর এক চুলায় করতে আছি, শিরাটা বানাইতেছি। শিরা বোঝেন? গুড়ের শিরা। এই যে গুড়ের শিরাটা একটু ঘন ঘন বানাইবেন আপনারা। এই যে গুড়ের শিরাটা আমার বানানো হয়ে গেছে। এই যে পিঠাগুলো ভাজতেছে, এখন মোর পিঠাগুলো ভাজা হয়েছে। এখন এই যে দেখেন মুই সুন্দর করে শিরার মধ্যে ভিজাই এই যে উডে থুইছি, দেখছেন? এখন বেশিক্ষণ রাখা যাবে না, 1 মিনিট কি 2 মিনিট, এর বেশি রাখা যাবে না শিরার মধ্যে। এই তাই পিঠাগুলো খাইতে অনেক মজা হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। এই তা আপনারা কমেন্টে জানাইবেন কে কে এই পিঠা খাইতে পছন্দ করেন, নকশি পিঠা, বুঝছেন? আপারা ভাইয়েরা, মেয়েরা, ভাইজানেরা। এই যে দেখেন আমার নকশি পিঠা হয়ে গেছে, কত সুন্দর, ঠিক আছে? তাই কিরম বানাইলাম, কেমনে বানাইলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এরপর এরম বানাইবেন। তাই এই যে আরও বানান চলতে আছে, আর ওই শিরা রয়ে গেছে, একাধারে বানান চলতে আছে। তা ভালো থাকবেন গাইস,
আল্লাহ হাফেজ, টাটা। সবাই সবাই সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন।